দেখতে পাচ্ছ ওকে প্রফিট আমার। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আমি আছি আপনাদের সাথে 100 ট্রেডার ডেভিল ট্রেডিং জোন থেকে, এন্ড আজকে আপনাদেরকে শেখাবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রেডিং জার্নিতে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন এগুলো ছাড়া আর কিচ্ছু হয় না। ঠিক আছে? তো আপনি যদি অ্যাকচুয়াল ট্রেডার হইতে চান, নিজেকে ট্রেডার দাবি করতে চান, অবভিয়াসলি আপনার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এই দুইটা আয়ত্ত করতে হবে, এন্ড এমন ভাবে আয়ত্ত করতে হবে যাতে মানে এটা আপনার কাছে পানি হয়ে যায়। ওকে, সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর জন্য সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে সাপোর্ট কোনটাকে বলে আর রেজিস্ট্যান্স কোনটাকে বলে। ঠিক আছে? তাহলে আমরা নিচের দিকে যেটা আছে, ফর এক্সাম্পল আপনারা এই ক্যান্ডেলে যদি দেখতে পান, এই যে এখানে একটা রেড ক্যান্ডেলের পরে বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তাই না? এন্ড এখান থেকে কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেলের একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে, দ্যাটস মিন আপের একটা ট্রেন্ড স্টার্ট হয়েছে, তাই না? তো এইটাকে আমরা বলতে পারি সাপোর্ট। এন্ড এই জায়গা থেকে দেখেন, এখানে আপনার বাড়ি খাইছে একটা, ঠিক আছে? উপরে গেছে, গ্রিন হওয়ার পরে একটা বাড়ি খাওয়ার পরে কন্টিনিউয়াসলি রেড হয়েছে। ওকে, দেন এই জায়গাটা ডাউন ট্রেন্ড ফলো করতেছে, দ্যাটস মিন আমরা এটাকে বলতে পারি রেজিস্ট্যান্স। ওকে, এখন আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করব কিভাবে? ওকে, তো সেটার জন্য ফার্স্টে আমরা হরিজন্টাল লাইন ড্র করব। হোল্ড আ সেকেন্ড। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এখানে ড্র করব আমাদের হরিজন্টাল লাইন। তো এটাকে আমরা বোঝার স্বার্থে বোল্ড গ্রিন করলাম, এন্ড এটার আমরা ওকে ডেনসিটি 2 করে দিলাম যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে সুন্দরভাবে একটা ড্র করছি লেভেল। ওকে, এন্ড এই লেভেলে দেখেন, এই জায়গাতে আপনার একটা সাপোর্ট লেভেল ছিল, দ্যাটস মিন মার্কেট বারবার এখানে আসতেছে বাড়ি খাইতেছে, এখানে আসতেছে বাড়ি খাইতেছে, তাই না? এই জায়গাতে একটা লেভেল ছিল, এন্ড এই লেভেলে আমরা একটা জোন ড্র করলাম, আই মিন আপনার হরিজন্টাল লাইন ড্র করলাম। এন্ড এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু এইখানে এসে ক্লোজিং দিল। ওকে, তো এইখানে যখন এসে ক্লোজিং দিবে, তারপরে আমরা একটা আপের জন্য ট্রেড যদি নেই, এন্ড সেটা আমাদের হবে শিওর শর্ট। ওকে, ঠিক তেমন ভাবেই আমরা যদি আপের জন্য এটা দেখতাম, তাহলে আপনারা ফর এক্সাম্পল এই জায়গাতে একটা দিলাম, এই যে এখান থেকে দেখেন, এখানে আপনার রেজিস্ট্যান্স একটা টাচ ছিল, এন্ড এটা মার্কেট তারপরে আপনার ঘুরতেছে ঘুরতেছে। ওকে, মার্কেট কিন্তু এখানে টাচ করেনি। এটা যদি আপনারা বলেন যে এখানে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ হয়েছে, না এখানে হয় না, এটা মার্কেট সাইডওয়ে ছিল। দেন এই জায়গাতে এসে দেখেন মার্কেট এই ক্যান্ডেল এসে ক্রসিং দিছে, তারপরে দেখেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, তাই না? ঠিক তেমন একইভাবে আপনার এই জায়গাতে আইসা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, এন্ড এটা একদম পুরাপুরি সাপোর্টের নিচে ক্লোজিং দিছে, তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদের শিওর শর্ট ছিল। ওকে, এই ছিল আমাদের বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তাই না? এখন বেসিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর আরো একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাপোর্টকে আপনার জোন হিসেবে ধরা। অ্যাজ লুক লাইক আপনার ফর এক্সাম্পল ধরতে পারেন এই জায়গাতে একটা, এটাকে যদি আমরা সাপোর্ট ধরি, এই জায়গাতে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল হইছে, এন্ড গ্রিন ক্যান্ডেলের এটা হচ্ছে বডির মানে আপনার এন্ট্রি প্রাইস, আর সব বটমে যেটা আছে সেটা হচ্ছে উইক। ঠিক আছে, এখন এই উইকে আমরা আরেকটা হরিজন্টাল ড্র করব। ওকে, তো আমরা সেকেন্ড হরিজন্টাল যদি তার নীল যেটা, এটা যদি একটু ডেনসিটি বাড়াই ফেলি, থিকনেস 2। ওকে, এন্ড এটা যদি আমরা ডাউনের দিকে রাখি, মানে দ্যাটস মিন তার উইকে যদি রাখি, তাহলে ওভারঅল এটা হচ্ছে আমাদের একটা লেভেল। ওকে, মার্কেট দেখেন এই লেভেলে আসার পরে থেকে কিন্তু মার্কেট রিজেকশন করা স্টার্ট করছে। ওকে, তো এটা সেম সেম থিং হবে উপর জায়গাতেও। তো এই ছিল আমাদের মোরাল অফ দ্য সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ওকে, যেটা আপনাদেরকে ভালোভাবে বুঝাই ফেললাম। এখন এই থিওরিতে আমরা একটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো যদি পসিবল হয়। আচ্ছা, অলরাইট গাইস, তো এই জায়গাতে দেখেন আমরা একটা ডাউনের জন্য ট্রেড নিছি। ওকে, এখন আপনারা অবভিয়াসলি আস্ক করবেন যে ভাই এখানে ডাউনের ট্রেড আসতেছে কিভাবে? তো দেখেন এই জায়গাতে আমরা যদি জোনকে ছোট করে দেখি, খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল এটা, তাই না? খুব সুন্দর একটা, এখান থেকে আপনার ডাউন ডাউন ট্রেন্ডে একটু কাজ করে ডাউন ট্রেন্ড পর্যন্ত আসছে, ডাউনের পরে আবার এই জায়গাতে হালকা হালকা ভাবে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। বাট এই ক্যান্ডেলটা দেখেন আপে যাওয়ার পরে তারপরে আপনার একটা রিজেকশন খাইছে, তাই না? এন্ড রিজেকশন খাওয়ার পরে তারপরে নেক্সট ক্যান্ডেল তাহলে কি, আপনার রিজেকশন খাওয়ার পরে ওখানে বায়ার পুশ করে আপনার একটা ইরোর ক্যান্ডেল মেক করাইছে ঠিকই, বাট নেক্সট ক্যান্ডেল ডাউনে আসবে। ওকে, মানে যেহেতু এটা ম্যানিপুলেশন ক্যান্ডেল হয়েছিল মার্কেটে, সো এইটা ডাউন এসে প্রফিট করবে। ওকে, এন্ড যেহেতু আমি এখানে সেফটি মার্জিন পাই নাই, সো আমার দেখা যাচ্ছে লস হইতে পারে, বাট এমনিতে দেখতে পাচ্ছি ওকে প্রফিট আমার। তো ওভারঅল এই ছিল আমাদের স্ট্র্যাটেজি। ওকে, তো গাইস বিষয় হচ্ছে যে আপনারা আপনাদের মতো ট্রাই করতে থাকুন, এন্ড আমাদের একটাই কথা, সেটা হচ্ছে মার্কেটে আপনাকে সময় দিতে হবে। মার্কেটে প্রচন্ড সময় দেন,
আপনি যদি কোনো একটা কিছু শিখতে চান তাহলে obviously আপনাকে মার্কেটে সময় দিতে হবে। অ্যান্ড আমরা যেটা শিখালাম আজকের আমাদের এই কোর্সে, সো আপনারা এটা একটু ভালোভাবে ট্রাই করতে থাকেন অ্যান্ড আশা করি যে ভালো রেজাল্ট পাবেন। অ্যান্ড ইন ফিউচার যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন obviously আমাদেরকে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের টেলিগ্রামের লিংক আপনাদেরকে দেওয়া আছে ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে পিন করা আছে। আপনারা চাইলে আমাদেরকে টেলিগ্রামে আসতে পারেন, আমাদের পার্সোনাল যে সিগন্যাল হয় সেই সিগন্যাল কপি করতে পারেন। অ্যান্ড অলসো আপনারা যদি চান আমাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে তাহলে অবভিয়াসলি আমাদের আইডি দেওয়া থাকবে ইউটিউবের ডিসক্রিপশনে, অবভিয়াসলি আপনারা চেক করবেন। সো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।